সিনেমা সঙ্গীত মঞ্চ। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এমন এক নাম, যিনি অল্প সময়ে যা অর্জন করেছেন তা আজও অতুলনীয়। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি বাংলা চলচ্চিত্রের রূপই বদলে দিয়েছিলেন। আধুনিক, স্টাইলিশ, রোমান্টিক সব দিক থেকেই তিনি ছিলেন নতুন প্রজন্মের নায়ক, যিনি 90-এর দশকের তরুণীদের হৃদয় দখল করেছিলেন। সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। 3.5 বছরের মতো স্বল্প সময়ের কেরিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। তার মৃত্যু যেমন রহস্যময়, তেমনি তার জীবনও এক অনুপ্রেরণার গল্প। সালমান শাহ 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় তার নানা বাড়ি আবে হায়াত ভবনে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তার বাবা ছিলেন কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী, এবং তিনি তাদের বড় ছেলে ছিলেন। তার পরিবার মূলত সিলেটের জকিগঞ্জের বাসিন্দা। তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশে অভিনয় করেছিলেন, যা সালমানকে অভিনয় জগতে আসতে উৎসাহিত করেছিল। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন। তিনি খেলাধুলা, গান, অভিনয় সব ক্ষেত্রেই আগ্রহী ছিলেন। স্কুল জীবনে নাটকে অভিনয় করে তিনি সহপাঠীদের মুগ্ধ করতেন। তার এক ছোট ভাই ছিল, যার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইভান। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ, বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাশ করেন। সালমান শাহ 1992 সালের 12ই আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। ক্রিকেটার শফিকুল হক হীরার কন্যা এই সামিরা হক। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। সামিরা ছিলেন উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ছিল। কখনো পারিবারিক মতভেদ, কখনো পেশাগত চাপ, সবকিছু মিলিয়ে তার জীবনে নীরব অস্থিরতা কাজ করছিল বলে ধারণা করা হয়। তবে ঘনিষ্ঠ মহল জানায় সালমান ছিলেন পারিবারিক মানুষ। তিনি বাবা-মা ও স্ত্রীকে ভালোবাসতেন। সালমান শাহ টেলিভিশন নাটক ও মডেলিং দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি শিশুশিল্পী হিসেবে 1985 সালে আকাশ ছোঁয়া নাটকে প্রথম অভিনয় করেন, কিন্তু প্রকৃত আলোচনায় আসেন 1992 সালে। সেই বছর তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত পাথর সময় নাটকে অভিনয় করেন, যা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর ও স্বাভাবিক অভিনয় দর্শকদের মুগ্ধ করে। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, যা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটি ছিল একটি জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের রিমেক। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটির নায়িকা ছিলেন নবাগত মৌসুমী। এই ছবিটি ছিল বাংলা চলচ্চিত্রে এক যুগান্তকারী মোড়। তৎকালীন ঢালিউডে রাজত্ব করছিলেন রাজ্জাক, জসিম, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। কিন্তু সালমান শাহ এনে দেন এক নতুন ধারা, স্টাইল, রোমান্স ও আধুনিকতার সমন্বয়।
তার স্মার্ট উপস্থিতি, ফ্যাশন সচেতনতা, স্বাভাবিক সংলাপ উচ্চারণ ও প্রাণবন্ত রোম্যান্টিক অভিনয় তরুণ দর্শকদের উন্মাদনায় ভরিয়ে তোলে। কেয়ামত থেকে কেয়ামত ছবির জনপ্রিয় গানগুলো আজও কিংবদন্তি। প্রথম চলচ্চিত্রেই সাফল্যের পর সালমান শাহ আর ফিরে তাকাননি। মাত্র 4 বছরের মধ্যে তিনি অভিনয় করেন 27টি চলচ্চিত্রে, যার বেশিরভাগই ব্যবসা সফল ছিল। মাত্র 3.5 বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে তিনি 20টিরও বেশি হিট সিনেমা উপহার দেন এবং তার জনপ্রিয়তা ঈর্ষণীয় ছিল। তার বিপরীতে অভিনয় করা অনেক নায়িকায় আলোচনায় আসেন এবং তার চলচ্চিত্রগুলো বাংলাদেশের শীর্ষ ব্যবসা সফলের তালিকায় স্থান করে নেয়। অল্প সময়েই তিনি ঢালিউডের প্রথম সুপারস্টার, নায়কদের রাজপুত্র এবং হিরো অব হিরো হিসেবে পরিচিতি লাভ করেন। প্রতিটি ছবিতেই তিনি দর্শকদের এক নতুন চমক উপহার দিতেন, কখনো প্রেমিক, কখনো অ্যাকশন হিরো, কখনো নিঃস্বার্থ বন্ধু। সালমান শাহের অভিনীত ছবিগুলো হল কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ, দেন মহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন। সালমান শাহের নিজের হাতে শেষ করা এবং তার মৃত্যুর পর মুক্তি পাওয়া প্রথম ছবি ছিল সত্যের মৃত্যু নেই। যদিও তার জীবদ্দশায় স্বপ্নের পৃথিবী তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল এবং সত্যের মৃত্যু নেই তার মৃত্যুর কিছুদিন পরেই প্রেক্ষাগৃহে আসে। সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কে অপরাধী, শেষ ঠিকানা, মন মানে না, প্রেমের বাজি, তুমি শুধু তুমি এবং ঋণ শোধ। এই ছবিগুলোর বেশিরভাগের কাজ 70% পর্যন্ত সম্পন্ন হয়েছিল, কিন্তু তার মৃত্যুর কারণে সেগুলো শেষ করা যায়নি। পরবর্তীকালে কিছু সিনেমার গল্প পরিবর্তন করে বা অন্য শিল্পীদের দিয়ে অভিনয় করিয়ে সম্পন্ন করা হয়, যেমন মন মানে না এবং বুকের ভেতর আগুন। সালমান শাহ গানও গাইতেন। প্রেমযুদ্ধ সিনেমায় তিনি একটি গান করেন। গানটি ছিল তুমি আমার জীবনের এক স্বপ্ন যেন। মাত্র 2 ঘন্টায় রেকর্ডিং শেষ করেন সালমান শাহ। কণ্ঠে ছিলেন কনক চাঁপাও। যদিও সুর নেওয়া হয়েছিল কুমার শানুর জনপ্রিয় গান এক লড়কি কো দেখা তো থেকে, তবু সালমানের কণ্ঠ ও জনপ্রিয়তার কারণে গানটি দর্শক শ্রোতার কাছে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে ইউটিউবে রজনীগন্ধা শিরোনামের আরেকটি গান শোনা যায়, যা সালমান শাহর কণ্ঠে গাওয়া। ধারণা করা হয় এটি একটি নির্মাণাধীন সিনেমার জন্য রেকর্ড করা হয়েছিল, যা পরে শেষ হয়নি। সালমান শাহ তার অল্প সময়ের ক্যারিয়ারে মোট 8 জন নায়িকার সাথে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্রের নায়িকা মৌসুমীর সঙ্গে রোম্যান্টিক রসায়ন ছিল জাদুকরী। তাদের যুগল পর্দায় এমন জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকরা বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখতে চেয়েছিলেন। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে সালমানের বিপরীতে তার যাত্রা শুরু হয়। এরপর অন্তরে অন্তরে, স্নেহ, দেনমোহর সহ আরও অনেক ছবিতে জুটি বাঁধেন তারা। তবে সর্বাধিক জনপ্রিয়তা তিনি পান শাবনূরের সঙ্গে। তাদের যুগলকে ঢালিউডের ইতিহাসে সবচেয়ে সফল রোম্যান্টিক জুটি হিসাবে বলা হতো। তাদের একসঙ্গে করা স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই সবই ছিল বক্স অফিস হিট। তাদের রসায়ন এতটাই প্রাণবন্ত ছিল যে অনেকেই মনে করতেন বাস্তব জীবনেও তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এছাড়াও শাবনাজ, লিমা ও আরও কয়েকজনের সাথেও বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেছেন। বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি সালমান শাহের মৃত্যু।
তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মাত্র 24 বছর বয়সে মারা যান। সেদিন সকালে সালমান শাহকে তার ঢাকার ইস্কাটন রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি প্রতিবেদনে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন। তবে তার পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত এই মৃত্যুকে হত্যা বলে দাবি করেন। ঘটনার পর পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায়। তবে বহু বছর পরও এই মৃত্যু রহস্যের সমাধান পাওয়া যায়নি। 2016 সালে পিবিআই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এটি আত্মহত্যা ছিল, কিন্তু তার বাবা কমর উদ্দিন চৌধুরী এই সিদ্ধান্ত মেনে নেননি এবং পুনরায় তদন্ত দাবি করেন। আজও সালমান শাহের মৃত্যু নিয়ে প্রশ্ন রয়ে গেছে, তিনি কি সত্যিই আত্মহত্যা করেছিলেন নাকি কোনো চক্রান্তের শিকার হয়েছিলেন? সালমান শাহের মৃত্যু সংবাদে গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। ঢাকা থেকে সিলেট পর্যন্ত লাখো মানুষ তার জানাজায় অংশ নেন। অসংখ্য তরুণ তরুণী শোকাহত হন। কেউ কেউ আত্মহত্যাও করেন প্রিয় নায়কের মৃত্যুর শোকে। সাংবাদিক ও সমালোচকেরা বলেন, বাংলা চলচ্চিত্র তখনই যেন এক যুগ হারিয়ে ফেলে। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক সহ অভিনেতা সকলেই বলেন সালমান ছিলেন এমন একজন শিল্পী যার মতো মানুষ ও প্রতিভা একসাথে খুব কমই দেখা যায়। তার স্টাইল ও কাজের প্রভাব এতটাই ছিল যে তার মৃত্যুর পর অনেক ভক্ত শোকাহত হয়ে আত্মহত্যাও করেছিলেন, যা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বিরল। মৃত্যুর এত বছর পরও নতুন প্রজন্মের কাছেও তিনি তার স্টাইলিশ আইকন হিসেবে প্রাসঙ্গিক। সালমান শাহ কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক। তিনি বাংলা চলচ্চিত্রে এনে দেন আধুনিকতা, নতুন ফ্যাশন সেন্স এবং নায়কত্বের নতুন সংজ্ঞা। ডেনিম জিন্স ও রঙিন শার্টের ব্যবহার, লম্বা চুল, সানগ্লাস, ঘড়ি ও জ্যাকেট, আত্মবিশ্বাসী হাসি ও স্বচ্ছ উচ্চারণ, স্বাভাবিক সংলাপ যা তখনকার অতি নাটকীয় সংলাপের বিপরীত ছিল। তিনি ছিলেন তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন। বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত যুবকেরা তার মতো চুল রাখত, পোশাক পরত। সালমান শাহের অভিনয় ছিল অত্যন্ত স্বাভাবিক ও প্রাণবন্ত। তিনি আবেগের দৃশ্যে চোখের ভাষায় অভিনয় করতেন, রোমান্টিক দৃশ্যে তার হাসি ছিল হৃদয়স্পর্শী এবং অ্যাকশন দৃশ্যে তিনি ছিলেন দৃঢ় ও আত্মবিশ্বাসী। তার সংলাপ কখনো বেশি নাটকীয় ছিল না, বরং বাস্তব জীবনের মতো সরল। এই কারণেই তিনি সাধারণ দর্শকের কাছে এতটা গ্রহণযোগ্য হন। অনেক চলচ্চিত্র সমালোচক বলেন, সালমান শাহ ছিলেন বাংলাদেশের প্রথম মেথড অ্যাক্টর, যিনি চরিত্রের সঙ্গে নিজেকে সম্পূর্ণ একাত্ম করতেন। সালমান শাহের অভিনয় ছিল শুধু একটি পেশা নয়, বরং এটি ছিল তার জীবনের অংশ। তার অভিনয়শৈলী আজও বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। তিনি জীবদ্দশায় আনুষ্ঠানিকভাবে অনেক পুরস্কার পাননি, তবু তার প্রকৃত পুরস্কার ছিল দর্শকদের ভালোবাসা। তিনি প্রমাণ করেছিলেন যে একজন অভিনেতা কেবল অভিনয় দিয়ে নয়, ব্যক্তিত্ব ও আদর্শ দিয়েও ইতিহাস তৈরি করতে পারে। তার সৃষ্ট চরিত্রগুলো আজও অনুকরণীয়। বাংলাদেশি চলচ্চিত্রে নতুন প্রজন্মের নায়করা অনেকেই স্বীকার করেছেন যে সালমান শাহ ছিলেন তাদের অনুপ্রেরণা। সালমান শাহের বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথেও দেখা হয়েছিল 1995 সালে। তাদের মধ্যে নাকি যোগাযোগও ছিল এবং একসাথে একটি যৌথ প্রযোজনার ছবিও করার কথাও হয়েছিল, কিন্তু পরে আর সেটা সম্ভব হয়নি। সালমান শাহ এখনও যেন জীবন্ত এক কিংবদন্তি। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে লাখো ভক্ত শ্রদ্ধা জানায়। সামাজিক মাধ্যমে তার সংলাপ, গান ও দৃশ্য ভাইরাল হয়। তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি হয়। প্রযোজকরা বলেন, তারপর আর কেউ তেমনভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করতে পারেননি।
তার মৃত্যুর পরপরই চলচ্চিত্র শিল্পে এক মন্দা দেখা দেয়, কারণ দর্শকেরা তাদের প্রিয় নায়ককে হারিয়ে হতাশ হয়েছিলেন। আজও টেলিভিশনে বা ইউটিউবে সালমান শাহের কোনো সিনেমা প্রচারিত হলে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতন দেখে। সালমান শাহের কবর সিলেট শহরের হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে অবস্থিত। তিনি এই মাজারের প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আছেন। তিনি 1990-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রকে আধুনিকতার দিগন্তে পৌঁছে দিয়েছিলেন। তিনি শুধু নায়ক ছিলেন না, বরং ছিলেন দর্শকেরই এক সাধারণ তরুণ, যার স্বপ্ন আছে, প্রেম আছে, সংগ্রাম আছে এবং আছে জীবনের প্রতি আকর্ষণ। এই কারণেই মানুষ তার মধ্যে নিজেদেরকে দেখতে পেত। তার মৃত্যুর পর যে শোকের ঢেউ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, তা কেবল একজন তারকার মৃত্যুতে নয়, বরং একটি যুগের আকস্মিক অবসানে। যে তরুণরা তখন জীবনের স্বপ্ন দেখছিল, তারা হঠাৎ বুঝেছিল স্বপ্নেরও মৃত্যু হয়। তিনি মাত্র 25 বছর বেঁচে থেকেও এমন এক দাগ রেখে গেছেন যা কয়েক প্রজন্মের হৃদয়ে স্থায়ী। আজও যখন কেউ নতুন কোনো সিনেমা দেখে বা নতুন প্রজন্মের কোনো নায়ক পর্দায় আসে, তখনও অজান্তেই তুলনা চলে আসে, সালমান শাহের মতো কেউ আর আসবে কি? এটাই তার অমরত্বের প্রমাণ। তিনি মৃত নন, তিনি রূপান্তরিত হয়েছেন এক প্রতীকে, যা সময়কে অতিক্রম করে টিকে আছে এবং থাকবে। তার জীবন, মৃত্যু এবং উত্তরাধিকার একত্রে আমাদের শেখায়, সত্যিকারের শিল্পী কখনো মারা যায় না। তিনি সময়ের সীমা ছাড়িয়ে জীবন্ত হয়ে থাকেন মানুষের হৃদয়ে। 29 বছর পর তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত, যা দেশের অগণিত সালমান ভক্তদের মনে আশার সঞ্চার করেছে যে হয়তো এবার সত্যি রহস্যটা জানা যাবে। আমরাও সেই অপেক্ষাতেই থাকলাম। আজ সিনেমা, সঙ্গীত, মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই ক্ষণজন্মা নায়ককে শ্রদ্ধা জানাই। কেমন লাগে আপনাদের সালমান শাহের অভিনয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এই ইতিহাসগুলো জানতে পারে। আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন।